ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পহেলগাঁওয়ে বন্দুকধারীদের হামলায় ২৬ জন প্রাণ হারানোর ঘটনায় পাকিস্তানি সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে এই হামলার পেছনে দায়ী করছে ভারত। তবে দেশটি এই দাবি প্রমাণ ছাড়া উপস্থাপন করেছে বলে উল্লেখ করেছে পাকিস্তানি সংবাদ মাধ্যম ডন। এই অভিযোগের ভিত্তিতে কিছু কঠোর কূটনৈতিক পদক্ষেপ নিয়েছে ভারত। এর মধ্যে রয়েছে পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক হ্রাস এবং ১৯৬০ সালের ঐতিহাসিক সিন্ধু পানি চুক্তি স্থগিত করার মতো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। ভারতের এই সিদ্ধান্তগুলোকে দ্রুত গতিতে নেয়া এবং যথাযথ প্রমাণ ছাড়া দোষ চাপানো বলেই আখ্যা দিয়েছে পাকিস্তান। দেশটির শীর্ষ দৈনিক দ্য ডন জানায়, এসব ঘটনার প্রেক্ষিতে দেশটির শীর্ষ নিরাপত্তা সংস্থা ২৪ এপ্রিল সকালে একটি জরুরি বৈঠকে বসে। বিশেষজ্ঞরা বলছেন, ভারতের এই আগ্রাসী পদক্ষেপগুলোর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হচ্ছে সিন্ধু পানি চুক্তির স্থগিতাদেশ। বিশ্বব্যাংকের মধ্যস্থতায় হওয়া এই চুক্তিটি যুদ্ধ এবং দীর্ঘদিনের বৈরিতার মধ্যেও টিকে ছিল। তাই এর স্থগিতাদেশ ভারত ও পাকিস্তান দুই পরমাণু শক্তিধর প্রতিবেশীর সম্পর্কে নতুন উত্তেজনা যোগ করতে পারে। এটি এক প্রকার যুগান্তকারী পরিস্থিতি তৈরি করেছে। এছাড়া ভারত পাকিস্তান সীমান্তের সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট আটারি ওয়াঘা ক্রসিং বন্ধ করার সিদ্ধান্ত কূটনৈতিক সম্পর্কে আরও অবনতি ঘটিয়েছে। ভারত এই হামলাকে বড় উস্কানি বলেই চিহ্নিত করেছে এবং জানিয়েছে, এই হামলার পরিপ্রেক্ষিতেই তারা কূটনৈতিক, অর্থনৈতিক ও কৌশলগত পদক্ষেপ নিতে বাধ্য হয়েছে। ভারতের কর্মকর্তারা সোজাসুজি ইসলামাবাদকে এই পদক্ষেপগুলোর জন্য দায়ী করেছেন। তাদের ভাষ্য, পাকিস্তান সীমান্ত সন্ত্রাসবাদে পৃষ্ঠপোষকতা করে থাকে। তবে পাকিস্তান এই অভিযোগ প্রত্যাখ্যান করেছে এবং বলেছে, এই হামলার সঙ্গে তাদের কোনো সংশ্লিষ্টতা নেই। ২৩ এপ্রিল রাতে একটি বেসরকারি টিভি চ্যানেলের অনুষ্ঠানে অংশ নিয়ে ভারতের নেওয়া পদক্ষেপের কড়া সমালোচনা করেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। একে অপরিপক্ব ও তড়িঘড়ি সিদ্ধান্ত বলে আখ্যা দেন তিনি। তার ভাষ্য, ভারত কোনো প্রমাণ উপস্থাপন করেনি, তাদের প্রতিক্রিয়ায় পরিপক্কতার অভাব রয়েছে। এটি একটি অনমনীয় মনোভাবের বহিঃপ্রকাশ। ঘটনার পরপরই তারা হইচই শুরু করেছে। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক পৃথক বিবৃতিতে এই মর্মান্তিক প্রাণহানির দুঃখ প্রকাশ করা হয় এবং বলা হয়, ভারতের অবৈধভাবে দখল করা জম্মু কাশ্মীরের অনন্তনাগ জেলায় হামলায় পর্যটকদের প্রাণহানিতে আমরা উদ্বিগ্ন। নিহতদের স্বজনদের প্রতি সমবেদনা জানাই এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করি। এদিকে কূটনৈতিক বিশ্লেষকরা সতর্ক করেছেন, ভারতের প্রতিক্রিয়া এবং পাকিস্তানের পাল্টা জবাব দক্ষিণ এশিয়ার এই দুই প্রতিবেশী দেশের সম্পর্ককে নতুন করে সর্বনিম্ন পর্যায়ে নামিয়ে আনতে পারে। ২০১৯ সালে পুলওয়ামা ও বালাকোট সংকটের পর যেসব দ্বিপক্ষীয় উত্তেজনা তৈরি হয়েছিল, এই ঘটনার মাধ্যমে তা আরও প্রকট হতে পারে। বিশেষ করে সিন্ধু পানি চুক্তি স্থগিত হওয়ার কারণে দীর্ঘমেয়াদী পানি বিরোধ শুরু হওয়ার আশঙ্কা রয়েছে। এমন কূটনৈতিক সম্পর্কের অবনমন ভবিষ্যতে দুই দেশের মধ্যে যে কোনো উত্তেজনা কমানোর চেষ্টাকে বাধাগ্রস্ত করতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে।